মানে পুরা রাইসিনি আর তুলিসটা একবার বেশি করো আমি এদিকে লই দিতে আমরা গাড়ি রয়েছে পিছনে দেখছি সবাই তুলতেছে না না একটু সামনে সামনে কি শৃঙ্খলা বজায় রাখতে চাই। আমরা অ্যাকশনের রিঅ্যাকশনে আমরা বিশ্বাস করি না, কারণ যারা আজকে আক্রান্ত এবং যারা আক্রমণ করছে তারা এই রাজ্যেরই মানুষ। তাই কথা বলে যাতে সুষ্ঠু সমাধান হয় সেটা আমরা দেখছি। আমাদের রাজ্যের সভাপতি তিনি সংসদ সেরেই দৌড়ে এসছেন, কালকে থেকেই আমরা মিটিং করছি এবং আজকে গোটা রাজ্যে তিনি যাচ্ছেন, কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। বাকি সবগুলো রাজ্য সরকার এবং আমাদের দল পুরোটাই দেখছেন। আমরা আশা করব আপনারা ইতিমধ্যেই দেখবেন যে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে। না দেখুন, নির্বাচনের পর নির্বাচনের রেজাল্টের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো এখানে কয়েকজন আমাদের সহকর্মী সমর্থকরা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য আমরা এসেছি এবং তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্যাণীদি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন, উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সে ব্যাপারে, আবার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে তাদের, আমি একটা জিনিস অবাক হলাম যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কী ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি সেখানে সবার মিলিতভাবে, সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমেই এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে, এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। এটাই আমাদের মূল্য। নির্বাচন তো সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? তা দেখুন, গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম, গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অবধি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনও 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো এবং পরবর্তী সময় কি পদক্ষেপ নিচ্ছি তা আপনাদের সামনে পরিষ্কারভাবে জানাবো। এবং 24 বাহিনী বা সেন্ট্রাল ফোর্স ছিল ইলেকশনকে কেন্দ্র করে, এরপরেও এই ধরনের সন্ত্রাস, কোথাও কি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা? না, ব্যর্থতার তো কোনো ব্যাপার নেই। ব্যর্থতা যদি হতো তাহলে তো তাদেরকে নিরাপদে নিশ্চয়ই সরিয়ে আনার সম্ভব হতো না। এটা আমাদের ব্যর্থতার কথা আমি বলছি না, কিন্তু আমার যেটা দরকার নিরাপত্তা ত্রুটি রয়েছে বা এমুক রয়েছে সেটা বড় জিনিস না। তো এই জায়গাতে ঘটনা কেন ঘটলো সে ব্যাপারেও মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে আছেন এবং উনি আজকেই সম্ভবত নতুবা কালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে বসবেন। আমার সঙ্গে একবার টেলিফোনেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে এবং যারা দোষী, যারা এই সমস্ত কাজ করে তারা তো তারা ত্রিপুরার এবং জনজাতিদের বিকাশ চায় না, এইরকম ভাব নিয়ে তারা তাদের এই সন্ত্রাস সংগঠিত করেছে। প্রত্যেকটা ঘটনার পেছনে কি ত্রিপুরা মথারই হাত রয়েছে? অবভিয়াসলি তারা যেভাবে সন্ত্রাস করেছে, তো এটার পরিণাম কি হবে তারা বুঝতে পারে না। যখন আবার অ্যারেস্ট করা হয় তখন আবার রাস্তা রুকো করে বসে থাকেন, তো এইভাবে তো চলতে পারে না। ল অ্যান্ড অর্ডার সরকারে থাকা সত্ত্বেও কর্মীদের শেল্টারে আশ্রয় নিতে হচ্ছে, মনোবলে কিছুটা ভেঙে যাচ্ছে ওদের, দুঃখ সরকারে থেকেও কেন ওদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে? না, এটা তো বড় জিনিস না। বড় জিনিস হলো দেখুন, নিরাপদ আশ্রয় আর সরকার তো আজকে সরকারের পার্ট। আমি তো প্রথমেই বলেছি যে আমাদের নির্বাচনের পরে যখন এই সমস্ত ঘটনা ঘটছে আমাদের নেতৃত্বরা বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখেছেন এবং আজকেও আমি পরিদর্শনে বেরিয়েছি এবং আমি আবারও বলছি যে তাদেরকে অতি সত্বর তারা যাতে বাড়িতে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পার্টির তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। আর মনোবল কোনো সময় ভারতীয় জনতা পার্টি এই ঠুনকু রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি উদার মানসিকতা নিয়ে, সারা ভারতবর্ষেই ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, উদার মানসিকতা নিয়ে রাজনীতি করা হয়। আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হোক। নিশ্চয়ই দুষ্কৃতীদের কাউকেই রেহাই করা হবে না। দুষ্কৃতীদের আটক করা হলে রাস্তা অবরোধ সহ বিভিন্ন ধরনের হুজ্জতি হচ্ছে। হ্যাঁ, না এই ব্যাপারেও দেখা হবে। রাস্তা অবরোধ করে, রাস্তা করে, রাস্তা কনস্ট্রাকটিভ, রাস্তার আন্দোলন তো হতেই পারে। আমরাও রাস্তায় আন্দোলন করেছি, তো রাস্তায় আন্দোলন হতে পারে, কিন্তু তার জন্য একটা দোষী যারা অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাহলে যারা অন্যায় করে, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারা সমদোষী।
রাজ্য পুলিশের মহানির্দেশক বলেছেন সবকিছু পিসফুল রয়েছে, কোনো ধরনের কোনো দিকে গন্ডগোল নেই। এটা তার ওনার বক্তব্য, উনি ক্লিয়ারিটি উনি খণ্ডন করবেন। এটা আমি কি বলবো, এটা আমি আপনি কি প্রদ্যুৎ বাবুর সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? না, আমি পরবর্তী সময় আমি দেখা করব, কথা বলবো, যাই হয় আমরা কথা বলবো। ঠিক আছে। আসলে আমরা চাই শান্তি।